সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি ধীমান, তো শুরু হচ্ছে আমার ব্লগ। আমি একটা নতুন জেট র নিয়েছিলাম। এটা আমার জন্য নেইনি, বাবার জন্যই নিয়েছিলাম। তো খুব ভালো একটা গাড়ি, 125-এর গাড়ি, একদম টপ ভার্সন যেটা আছে দেখতে পাচ্ছ। তো এখানে আমি তিলকের লোগো লাগিয়েছিলাম, কিন্তু আজকে সার্ভিস ছিল, ফোর্স সার্ভিসের জন্য গাড়ি ওয়াশিং করার সময় এটা উঠে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ, আমি এখন এসেছি একটা খুব সুন্দর ভালো ভিউ পয়েন্টে, যেটা আছে কন্নুরের সাইডে আছে। কন্নুরের সাইডে ওই সাইডে দেখতে পাচ্ছ ভারতীয় সিটি আছে। আর এই সাইডটা পুরো একদম এই লেক সাইডে আছে, এত সুন্দর ভালো লাগছে। আর পিছনে এলাঙ্কা আছে, এলাঙ্কার পিছনে বড় একটা ন্যাশনাল হাইওয়ে আছে ওই দিকেরটা। তো আমি বাইকের রিভিউ ঠিক দিচ্ছি না, শুধু একটুকুনি বলবো, যেটা হচ্ছে মানে গাড়ি মানে সার্ভিসিং খুবই সুন্দর করে সার্ভিসিং করে এবং ওরা মেনটেন করে। আমি অ্যাপ্রক্সিমেটলি সকালবেলা 10:30টার সময় বেরিয়েছি। 10:30টার সময় গিয়ে ওখানে আমি 11টার সময় গেছি। গিয়ে আমি একটু অন করে দিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, বাইক হচ্ছে নিয়েছি 6 মাস হয়েছে, কিন্তু 6 মাসের মধ্যে অলরেডি 6,000 কিলোমিটার অলরেডি চলে গেছে। কারণ আমি লং ড্রাইভে বেশি নিয়ে যাই, আর বাবা বেশি ইউজ করে না গাড়িটাকে, ঠিক আছে? তো বেশি ইউজ করে না। আর দেখতে পাচ্ছ সামনে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে গাড়ি আর এত সুন্দর। আমি সব থেকে একটা ভালো রিভিউ দেবো যে গাড়িটা যে এত সুন্দর স্মুথলি চলে, সব কিছু চলে, তার জন্য আমি এই রিভিউটা দেবো। আর এত সুন্দর গাড়িটা চলে আর কি বলবো। আর এই যে হচ্ছে আমার ভেগাসনিকের হেলমেট, যেটা নিয়েছিলাম কিছুদিন আগে। তো গাড়ি নিয়েছি 6-7 মাস, হ্যাঁ 6 মাসের মতো হয়ে গেছে। কিন্তু গাড়ির যে ডেলিভারির যে টেকিং ডেলিভারি যেটা ভিডিও হয় সেই যেটা দিতে পারিনি, কারণ হয়ে ওঠেনি আর দিতে পারিনি, তাই এই করেছিলাম। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা মিনি ব্লগ, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে গাড়ি 6-7 মাস পরেও মানে সার্ভিস করার পরেও গাড়ি কত সুন্দর, মতলব আমি যখন চালাই গাড়ি তখন এত সুন্দর, মতলব সাউন্ডটা জাস্ট দেখে নাও। তো গাড়ির এক্সজস্টের সাউন্ডটা জাস্ট দেখো। আর যেখানে বাইকটা রিভিউ করার জন্য এসেছি সেই জায়গাটাও খুব সুন্দর, সেই জায়গার বিষয়েও আমাকে কিছু বলতে হবে। আর আমি যখনই আসি না, খোলামেলা জায়গা বেশি পছন্দ করি। তো আমি এসেছিলাম কন্নুরের পাশেই খুব একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে ভারতীয় সিটি। ওই যে দেখতে পাচ্ছ দূরে ভারতীয় সিটি দেখা যাচ্ছে, আমি জাস্ট জুম করছি, ভারতীয় সিটি দেখা যাচ্ছে। আর এই সাইডটা হচ্ছে তোমার বেল্লাহালি ক্রসের সেই বড় বিল্ডিংটা, ঠিক আছে? তার ঠিক প্রায় উল্টো দিকটাই এই লেকটা আছে। তো যারা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা অবশ্যই এই লেকটা ভিজিট করো। আর এই লেকটা ফ্রি অফ কস্ট, মানে কোনো কিছু এক্সট্রা কোনো চার্জও লাগে না, শুধু আসতে পারো যে কোনো টাইম, 24 আওয়ার্স এটা খোলা আছে। খুব সুন্দর একটা পয়েন্ট। জাস্ট আরেকটা ভিউ তোমাদেরকে দেখাবো এই ব্লকের ভিতরে, সেটা হচ্ছে দেখো সানসেটটা হচ্ছে যেমন এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে না যেটা এটা ব্যাঙ্গালোর, এটা মনে হচ্ছে কোনো একটা গ্রাম অঞ্চলের সাইডে চলে এসেছি। পুকুর আছে পাশে, জলাশয় আছে, বিশাল বড় লাগছে, এরকম কিছু লাগছে, কিন্তু মনে হচ্ছে না যে এটা মানে ব্যাঙ্গালোর কিছু। মানে সব থেকে আমার মতে সব কিছু থেকেই বলে কি যে তুমি অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় থাকো না কেন, যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি একটু ভালো করে টাইম স্পেন্ড করতে চাই, নিজেকে নিজে থাকতে চাই, নিজেকে নিজে এক জায়গায় রাখতে, মানে এক জায়গায় এই শহরের এতগুলো ভিড়ের মধ্যে থেকেও নিজেকে একটু আলাদা করে ঘুরতে চাই, তাহলে আমি মনে করি যে তোমরা যখনই তোমাদের মনে হবে তখনই তোমরা চলে আসতে পারো। চলে আসতে পারো। এই জায়গাটা এত সুন্দর জায়গা, শুধু এই জায়গায় বলে না, তোমরা ব্যাঙ্গালোরের যে কোনো জায়গায় থাকো না কেন, সেইখানের আশেপাশে লেকে তোমরা যেতে পারো। 1 ঘন্টা তুমি যদি একটা জায়গায় একা হয়ে বসে থাকো, তুমি চারিদিকে পরিবেশ থাকে, তুমি অনুভব করতে পারো। তোমার সেই মানে যত তোমার কষ্ট আছে না কেন, যত তোমার ব্যথা আছে না কেন, সব তোমার লাগবে হ্যাঁ আমার কষ্ট ব্যথা সব চলে গেছে, এরকম লাগবে। তো আমার তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ইউটিউবে ভিডিও দেওয়াই হয় না, কোনো কিছু দেওয়া হয় না। আমি জানি না কেন ভিডিও ইউটিউবে ছাড়ি না। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন তো সময় পাই না। সময় হচ্ছে পৃথিবীর সব থেকে একটা মূল্যবান সম্পদ, যেটা টাকা দিয়েও কেনা যায় না, সেই সময়টাকাই পাই না আমি।
লাস্টে একটাই কথা বলবো, যদি তোমরা খুবই ফাঁকা টাইম স্পেন্ড করতে চাও, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি একাকিত্বই আমি ভালো আছি, একাকিত্বই সব কিছু ঠিক আছে, হ্যাঁ লাইফে সবারই কেউ না কেউ থাকে, সবারই থাকে, সব কিছু ঠিক আছে, কিন্তু তাও যদি মনে হয় যে হ্যাঁ আমি থাকতে চাই বা কিছু হয়, তখন আমি একটাই জায়গায় রেফার করব, সেটা হচ্ছে তোমার পার্শ্ববর্তী কোনো জায়গায়, মানে যেখানে লেক আছে, যেখানে পার্ক আছে, সেখানে গিয়ে তুমি নিজেকে শান্ত করে বসো, তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি তুমি তোমার জন্য তুমি নিজেকে কতটা টাইম দিচ্ছ, তোমার জন্য তুমি কতটা সময় দিচ্ছ, কতটা তুমি নিজেকে ভালোবাসো। আর সবথেকে বড় কথা, আমি যেটা সবথেকে বেশি মানি, যে তুমি নিজেকে যদি বেশি ভালোবাসো, তাহলে তুমি অপরজনাকেও ভালোবাসতে পারবে, তুমি পরিবারকে ভালোবাসতে পারবে, কিন্তু যদি তুমি নিজেকে না ভালোবাসো, তাই তুমি কাউকে ভালোবাসতে পারবে না। তো খুবই ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর জায়গা, মানে আমি সত্যিকারে আমার খুব ভালো লাগছে এত সুন্দর জায়গায় আসছে, ওই দিক দিয়ে সাইডে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর। আর আমি আরেকটা জিনিস সব থেকে বেশি ভালো করে দেখাবো, সেটা হচ্ছে দেখো ওই বিল্ডিংটার এই সাইডটায় যখন ছিলাম তখন সূর্যটা একদম পুরো বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেছিলো, কিন্তু যখনই আমি সাইডে যাচ্ছি দেখো আস্তে 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 করে দেখো সূর্যটাকে একদম করে ভালো ভালো করে দেখা যাচ্ছে। তো খুব সুন্দর লাগছে, মানে নতুন নতুন জিনিস কিছু মানে বুঝতে পারছি, নতুন নতুন জিনিস কিছু মানে হচ্ছে, সব কিছু হচ্ছে, খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে।